অষ্টাদশ খণ্ড। চতুর্থ পরিচ্ছেদ। স্থূল, সূক্ষ্ম, কারণ ও মহাকারণ। শ্যাম বসু বলিলেন, সূক্ষ্ম শরীর কেউ কি দেখিয়ে দিতে পারে? কেউ কি দেখাতে পারে যে সেই শরীর বাহিরে চলে যায়? শ্রীরামকৃষ্ণ বললেন, যারা ঠিক ভক্ত তাদের দায় পড়েছে তোমায় দেখাতে। কোন শালা মানবে আর না মানবে তাদের দায় কি? একটা বড় লোক হাতে থাকবে, এসব ইচ্ছা তাদের থাকে না। শ্যাম বসু বলিলেন, আচ্ছা, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এসব প্রভেদ কি? শ্রীরামকৃষ্ণ বলিলেন, পঞ্চভূত লয়ে যে দেহ সেইটি স্থূল দেহ। মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত এই লয়ে সূক্ষ্ম শরীর। যে শরীরে ভগবানের আনন্দ লাভ হয় আর সম্ভোগ হয় সেইটি কারণ শরীর। তন্ত্রে বলে ভাগবতী তনু, সকলের অতীত মহাকরণ। মুখে বলা যায় না, কেবল শুনলে কি হবে? কিছু করো। সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে? তাতে কি নেশা হয়? সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না। কিছু খেতে হয়। কোনটা 41 নম্বরের সুতা, কোনটি 40 নম্বরের, সুতার ব্যবসা না করলে এসব কি বলা যায়? যাদের সুতার ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতা দেওয়া কিছু শক্ত নয়। তাই বলি, কিছু সাধন করো, তখন স্থূল, সূক্ষ্ম, কারণ, মহাকারণ কাকে বলে সব বুঝতে পারবে। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তাঁর পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে। অহল্যার শাপ মোচনের পর শ্রীরামচন্দ্র তাকে বললেন, তুমি আমার কাছে বর লও। অহল্যা বললেন, রাম, যদি বর দিবে তবে এই বর দাও, আমার যদি শুকরজনিতেও জন্ম হয় তাতেও ক্ষতি নাই, কিন্তু হে রাম, যেন তোমার পাদপদ্মে আমার মন থাকে। আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম। মার পাদপদ্মে ফুল দিয়ে হাতে জোর করে বলেছিলাম, মা, এই লও তোমার অজ্ঞান, এই লও তোমার জ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। ধর্ম কিনা দান আদি কর্ম। ধর্ম নিলেই অধর্ম লোতে হবে, পুণ্য নিলেই পাপ লোতে হবে, জ্ঞান নিলেই অজ্ঞান লোতে হবে, সূচি নিলেই অসুচি লোতে হবে। যেমন যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার এক বোধ আছে তার অনেক বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে। যদি কারো শূকর মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকে সে পুরুষ ধন্য, আর হবিষ্য খেয়ে যদি সংসারে আসক্তি থাকে, ডাক্তার বললেন, তবে সে অধম। এখানে একটা কথা বলি, বুদ্ধ শূকর মাংস খেয়েছিল। শূকর মাংস খাওয়া আর কলিক অর্থাৎ পেটে শূল বেদনা হওয়া, এ ব্যারামের জন্য বুদ্ধ আফিম খেত। নির্বাণ টির্বাণ কি জানো? আফিম খেয়ে বুঁদ হয়ে থাকতো, বাহ্যজ্ঞান থাকতো না, তাই নির্বাণ। বুদ্ধদেবের নির্বাণ সম্বন্ধে এই ব্যাখ্যা শুনিয়া সকলে হাসিতে লাগিলেন। আবার কথাবার্তা চলিতে লাগিল।